গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে 25 ডিসেম্বর মানে ক্রিসমাস। তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব এনজয় করছো। আজকে আমরা চলে এসেছি লালবাগে পিকনিক করতে। জায়গাটা নিশ্চয়ই তোমাদের খুব চেনা লাগছে, এর আগেও আমার ব্লগে তোমরা এই জায়গাটা দেখেছো। তো এই হচ্ছে আমার পিকনিকের গ্রুপ। তো আজকে আমরা 3টে ফ্যামিলি মিলে এখানে এসেছি পিকনিক করতে। কিন্তু একটা বিষয় খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমি যখন রেকর্ডিংটা করছিলাম সেটা আমি সেলফি স্টিক দিয়ে যেহেতু করেছি, তার জন্য আমার কোনো রকমের সাউন্ড এটা ক্যাপচার করেনি। সেটা আমি জানতে পেরেছি যখন আমি এটা এডিটিং করতে গেছি। তো যাই হোক, এখন আমাকে ভয়েস ওভারের দ্বারাই এটাকে করতে হচ্ছে, কারণ এত সুন্দর একটা ইভেন্ট এরকমভাবে তো ছেড়ে দেওয়া যায় না, তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছেই করে। তো আমি এখানে সিচুয়েশনগুলো হয়তো দেখাতে পারবো, কিন্তু আমি সেখানকার যে ভয়েস সেগুলো আমি একদমই তোমাদের শোনাতে পারবো না। তো আমি সেটা ভয়েস ওভারের দ্বারা যতটা পারবো আমি তোমাদের বোঝাবার চেষ্টা করব। যদিও ওই সময় অনেক ধরনের আনন্দ হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, সেগুলো কোনোটাই ক্যাপচার হয়নি। দিস ইজ ভেরি ব্যাড লাক ফর মি। সামহাও কি করে যে হলো আমি একদম বুঝতে পারিনি, কারণ এই ফার্স্ট টাইম আমি সেলফি স্টিক দিয়ে করেছি। সেদিনকেই তোমাদের বললাম যে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে আর কি। তো সেটা আমি ইউজ করতে পারিনি বলে আমি এরকম সেলফি স্টিকটা সে নিয়ে এসেছি। আর বড় ট্রাইপডটা তো এখানে এরকমভাবে ইউজ করা যায় না, সেটা খুব একটা হ্যান্ডি নয়। ফার্স্ট টাইম যেহেতু করছি, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো ওইটা দিয়ে করতে গিয়ে এখন লাস্টে যখন এডিটিং করছি তখন দেখছি কোনো ভয়েসই ক্যাপচার হয়নি। তো চলো এবার আমরা এগিয়ে যাব আমাদের পিকনিক স্পটের দিকে। এখানে কিছু ফটো সেশন হলো, কিন্তু এত রোদ এখানে, তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তো চলো এবার চলে যাই আমাদের পিকনিক স্পটে। বাই দ্য ওয়ে জানিয়ে রাখি, ওর নাম হচ্ছে মুন্নু। ও হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, খুব মিষ্টি একটা মেয়ে। ও এখন ইঞ্জিনিয়ারিং পড়ে। ওকেই আমরা দায়িত্ব দিয়েছিলাম যে আমাদের সমস্ত ফটোগুলো তুলে দেওয়ার, এবং ও খুব সুইটলি আমাদের সবার ফটো খুব সুন্দরভাবে তুলেছে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা 9:30-তে বাড়ি থেকে জার্নি শুরু করেছিলাম। আমাদের ওখান থেকে আধ ঘন্টাই লাগে এখানে আসতে। তো আসার সঙ্গে সঙ্গে আমরা একটু কফি আর ক্রিসমাসের কেক খেয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমরা ভেতরে এখন ঢুকছি। বুঝতেই পারছো আমি অনেক বকবকি করছি, কিন্তু একবারও আমি টের পাইনি যে কোনো সাউন্ডই ক্যাপচার করছে না। তো যাই হোক, পিছনে রথিন তোজো ওর সব সরঞ্জাম নিয়ে আসছে, ব্যাট বল এভরিথিং ও নিয়ে একদম রেডি হয়ে চলে এসেছে পিকনিকে। আর এখানেও চলছে আমাদের একটু ফটো সেশন। আর পরিবেশটা এত সুন্দর লাগছিল সেদিনকে। ফুল সানি ডে ছিল, পিকনিকের জন্য একদম আদর্শ। এমনিতে ব্যাঙ্গালোরে ভীষণ বৃষ্টি হয়, তার জন্য আমরা খুব টেনশনেই ছিলাম যে বাই চান্স যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যেত। এত খাবার দাবার সব আমরা বানিয়ে নিয়ে এসেছি, শেষে যদি পিকনিকটা না করে বাড়িতে বসে খেতে হতো তাহলে ভীষণই বাজে লাগতো। এটা হচ্ছে আমার বান্ধবী মানে মুন্নুর মা। ভীষণ জমিয়ে রেখেছিল পিকনিকটাকে, আর খুব সুন্দর সুন্দর রান্না করে নিয়ে এসেছিল। তো চলে এসেছি আমাদের পিকনিক স্পটে, এবার আমরা এখানে একটু বসবো। এখানে একটা গ্রিন হাউস মতো করা হয়েছে, এখানেই গাছগুলোকে বড় করে তারপরে পুরো লালবাগটাতে এই গাছগুলোকে লাগানো হয়। লালবাগে ঘুরতে আসাটা আমাদের জন্য সেকেন্ড টাইম, বাট ওদের সবার জন্যই এটা ফার্স্ট টাইম। তো আমি এখানে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে, তো আমার বান্ধবী ওটাই দেখাচ্ছে যে ওর দারুণ লাগছে এই জায়গাটা। এবার এখানে শতরঞ্চি পাতা হচ্ছে বসার জন্য। সবাই বাড়ি থেকে আমরা এক একটা করে শতরঞ্চি নিয়ে এসেছিলাম।
আর এই পুচকিটা হচ্ছে আমার আরেক বান্ধবীর মেয়ে। ওরা টুইন্স, ওর একটা ভাইও আছে। ওদের সাথে পরে তোমাদের আলাপ করাচ্ছি। রথিন এখানে স্টার্ট করে দিয়েছে চিপস ডিস্ট্রিবিউশন। বাচ্চাগুলো এখন ওই চিপস টিপস খাবে আর আমরা এখানে বসে আছি ওদের সব কাণ্ড কারখানা দেখছি। ওরা এবার খেলতেও শুরু করে দেবে। এখানে ওর যে টুইন্স যে ভাইটা, সে এখানে এখন মন খারাপ করে বসে আছে কারণ ওকে খেলতে নেওয়া হয়নি। তো আমরা অনেকভাবেই ওকে চেষ্টা করছি ওকে একটু আনন্দ দেওয়ার, কিন্তু ও খুব মুডি, ও কিছুতেই মানছে না কথা। সত্যি কথা বলতে ভয়েস ওভার করতে করতে আমি যখন ভিডিওটা দেখছি আমি আবার ওই দিনটাতেই চলে গেছি। আর সেই দিনের যে আনন্দ হচ্ছিল, সেই যে মজা ঠাট্টা হচ্ছিল, সেগুলোই আবার মনে পড়ে যাচ্ছে। আর ওর জন্যই আমার ভয়েস ওভার করতে করতে ভীষণ হাসি পেয়ে যাচ্ছে। তোজো ওখানে খেলতে খেলতে ওর বলটা গাছের ওপরে তুলে দিয়েছে। এবার কিছুতেই ওটাকে নামাতে পারছে না, এতটাই উঁচুতে উঠেছে। এবার সব আঙ্কেলরা গিয়ে সেই এবার গাছ থেকে ওই বল নামানো হবে, তারপরে খেলা শুরু হবে। ওর নাম হচ্ছে পোলো। এতক্ষণে গিয়ে ওর মুডটা একটু ঠিক হয়েছে, একটু চিপস টিপস খেয়েছে। এবার ও ফিল্ডে নামবে, ও খেলতে শুরু করবে। একটু খেয়ে একটু মনটা ভালো করে নিচ্ছে আর কি। ওর নাম হচ্ছে স্মাইলি। ও হচ্ছে পোলোর দিদি। দিদি মিন্স ওদের 2 মিনিটের ডিফারেন্স দুজনের। ওদের বয়স হচ্ছে 4 বছর। ভীষণ স্মার্ট এবং ভীষণ জলি। আর সবচেয়ে বড় কথা, ও ভীষণ ম্যাচিওর। তোজো খুব মজা পেয়েছে ওর সাথে খেলে। দুজনেই ওরা ভীষণ এনজয় করছিল পিকনিকে। জায়গাটা অসম্ভব সুন্দর। এত বড় জায়গা, স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেরকম লোকজনও খুব একটা ছিল না। সোশ্যাল ডিস্টেন্সিং বলো যাই বলো, খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছিল। এবং আমরা খুব ফ্রিলি ঘুরেছি, ফ্রিলি ওখানে খাওয়া দাওয়া করেছি, কোনো অসুবিধা আমাদের হয়নি। এখানে সব বাবারাও যোগ হয়েছে ওদের সাথে খেলার জন্য। তো কেউ কেউ ফিল্ডিং করছে, কেউ আবার ব্যাটিং করছে। এইসব নিয়েই ওদের একটা টুর্নামেন্ট হয়ে গেল ওখানে। স্মাইলি এখানে এত জোরে বল মেরেছে যে বল ঢুকে গেছে গর্তে, সেটাই এখন তুলে বার করার চেষ্টা করা হচ্ছে। বাচ্চারা ও বাবারা যেমন ওখানে ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে, তো আমরাও চেষ্টা করছি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার। এই গাছটা এত সুন্দর, তো এই গাছটার উপরে চড়ার আমাদের তিনজনেরই খুব শখ হয়েছে। তো ফার্স্টে আমার এই বান্ধবী চড়ে সবাইকে উৎসাহিত করার চেষ্টা করছে যে কীরমভাবে চড়া যায়, আর হেল্প করার জন্য সবাই সবার হাজব্যান্ডকে ডাকছে যদি একটু ধরে আমাদের তুলে দেওয়া যায় আর কি। আমাদের এইসব কাণ্ড কারখানা দেখে সব হাজবেন্ডরাও ছুটে আসছে আমাদের কাছে। আমার এই বান্ধবী সোমা ওই চ্যাম্পিয়ন, ওই আমাদের উৎসাহিত করলো। আর একের পর এক আমরা ওখানে উঠেও গেলাম। তো ওই ফার্স্ট ওখানে উঠে আমাদের দেখিয়ে দিল যে কি করে উঠতে হবে আর কি করে ওখানে গিয়ে শুতে হবে। আমার আরেক বান্ধবীও চড়বো না করে উঠেই গেল। ওকে আর আমাকে দুজনকেই আমাদের হাজব্যান্ড হেল্প করলো, কিন্তু সোমা মোটামুটি একাই অনিতার হেল্প নিয়ে চড়ে গেছে গাছে। তো এখানে ওরা ফুল ফ্যামিলি গাছের উপরে চড়ে খুব মজা করছে তিনজনে। খুব কিউট লাগছে ওদের দেখতে।
ও হচ্ছে গুলু, ও হচ্ছে মন্নুর ভাই। ভীষণ ভালো ছেলে, খুব ওবিডিয়েন্ট, খুব শান্ত মেজাজের ছেলে। ও ভীষণ ভালো ডান্স করে, তবে ও ডান্সটা ক্যাপচার করতে পারিনি। বাট ওকে বলেছি নেক্সট টাইম বড় করে পারফর্ম করতে হবে এবং সেটা আমি ক্যাপচার করব। তো এখানে সবার ফটো সেশন হয়ে গেছে, সবাই গ্রুপ ফটো তুলে নিয়েছে এই গাছের মধ্যে। বাচ্চাগুলো আলটিমেটলি উঠে পড়েছে এবং উঠে খুব ওখানে মজা করছিল ওরা। তাহলে চলো এবার ছোট্ট করে পার্কটাকে তোমাদের ঘুরে দেখাই। আমার আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো, তবে যারা আমার নতুন বন্ধু তাদের রিকোয়েস্ট করব লালবাগের যে ব্লগটা আছে সেটা একবার চেক করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। এখানে একটা ভুলভুলাইয়া টাইপের করা আছে, তো বাচ্চাগুলো ওখানে ঢুকে হাইড অ্যান্ড সিক খেলতে শুরু করে দিয়েছে। এবার আমরা চলে এসেছি সেই লেকের ধারে, যেই লেকটা আগেরবার সন্ধ্যা হয়ে গেছিলো বলে ঠিক দেখাতে পারিনি তোমাদের। তো সেই লেকটা এবার ভালো করে দেখবো বলে চলে এসেছি। এখানে একটা ওয়াটারফলসও হয়, তবে সেটা এখন বন্ধ আছে। একটা থেকেই টাইমিং, তবে আমরা একটাই বাজে তখন এখানে এসেছি, কিন্তু সেটা এখন বন্ধ রয়েছে। প্রচুর বড় এই লেকটা। এই লেকটা লালবাগ লেক নামেই পরিচিত। এখানে লোটাস চাষ হয় এবং প্রচুর মাছও চাষ হয়ে থাকে এখানে। বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এখানে এসে বসে। এই গাছটা অদ্ভুত সুন্দর। গাছটা দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে ছোটবেলায় যেরকম ভাবে আঁকে ঠিক সেরকম একটা একটা করে ডাল বের করে। অপূর্ব দেখতে গাছটা, প্রত্যেকটা গাছই খুব সুন্দর এখানকার। তো এখন 2:30 বেজে গেছে, আমাদের সবারই একটু খিদে পেয়ে গেছে আর টায়ার্ডও হয়ে গেছি এত বড় পার্কটা ঘুরতে ঘুরতে। তো এখানে একটু জিরিয়ে নিচ্ছি, এরপরে আমাদের খাওয়া দাওয়া সেশন শুরু হয়ে যাবে। আমরা 3 জনে 3টে করে ডিশ রান্না করে নিয়ে গেছিলাম। যেমন এখানে রয়েছে চিকেন রেজালা, সেটা আমি করেছিলাম। এখানে রয়েছে পুরি, সেটা অনিতা করেছিল। অনিতা এর সঙ্গে চানা মশলা করেছিল, ওটা দারুণ খেতে হয়েছিল। আর স্যালাড কেটে নিয়ে আসা হয়েছিল। আমার আরেক বান্ধবী রাইস করেছিল, তার সাথে ও একটা চিকেনের প্রিপারেশন করেছিল। আমি গোবি মশলা করেছিলাম, আর আমার কফি ছিল সঙ্গে, সেটা তো আগেই খাওয়া হয়ে গেছে। তো এই সব নিয়ে খুব সুন্দর পিকনিকটা হলো এবং প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল খেতে। এর সঙ্গে ছিল রায়তা, মিষ্টি, কমলা লেবু, আরও অনেক কিছু। স্মাইলি যেহেতু ইডলি খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য স্পেশালি ইডলিও নিয়ে যাওয়া হয়েছিল। এই ফ্রাইড রাইসটা আমার আরেক বান্ধবী সোমা বানিয়ে নিয়ে গেছিল, এটাও দারুণ খেতে হয়েছিল। আর এর সাথে ছিল চাটনি। সত্যি কথা বলতে সেদিনকে দারুণ দারুণ খাবার আর আড্ডা নিয়ে 25শে ডিসেম্বরের পিকনিক একদম জমে গেছিল।
আর এখানে রথিন এত খেয়েছে যে শুয়ে পড়েছে, আর ওর সাথে সবাই ইয়ার্কি মারছে যে যেহেতু আজকে শুক্রবার ওর তো ভেজ, ও ভেজই খেয়েছে। তো সবাই বলছে ভেজ খেয়েই যদি এই অবস্থা হয় তাহলে নন ভেজ খেয়েও কি করতো। এখানে অনিতা আর ওদিকে সোমা খুব মজার মজার কথা বলছিল, কিন্তু সেগুলো কিছুই ক্যাপচার করতে পারিনি, আফসোস। খুব আনন্দেই কাটলো সেই দিনটা আমাদের। মোটামুটি এবার হচ্ছে পার্টি ক্লোজ করার পালা। পিকনিক আমাদের হয়ে গেছে, তো লাস্ট টাইম মেকআপ চলছে ওদিকে। তো এরপরে আমরা বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে যাব। এখানে একটা নার্সারি আছে যেটা আগেরবারও আমার ঘোরা হয়নি, সেটাই এবার একটু যাব, দেখব, আর যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো। তো এখানে আমরা সবাই একসাথে মিলে মেরি ক্রিসমাস বলে এই পিকনিকটা শেষ করছি। আশা করছি সামনের বার আরও ভালো করে পিকনিক হবে, আরও এনজয় হবে। দূরে কোথায় যাওয়ার আমাদের ইচ্ছে আছে নেক্সট টাইম। তো চলো এবার এগিয়ে যাই পার্কিংয়ের দিকে, সেখানে সমস্ত জিনিসপত্র রেখে আমরা চলে যাব নার্সারিতে। এখন পুরো ব্যাঙ্গালোরটা এরকম গোলাপি ধরনের একটা ফুলে পুরো ভরে গেছে, নামটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু রাস্তার ধারে ধারে এই রকম ফুলে পুরো মোড়া ব্যাঙ্গালোর এখন। তো গুটি গুটি পায়ে আমরা এখন চলে আসলাম নার্সারির দিকে। দেখতেই পাচ্ছ এখানে সবাই ট্রলিতে করে গাছ কেনে। এখানে প্রচুর ধরনের গাছ পাওয়া যায়, প্রচুর এক্সেপশনাল কালেকশন এদের রয়েছে। ব্যাঙ্গালোরের সবচেয়ে নামকরা নার্সারি বলতে পারো এটা, লালবাগ নার্সারি। এখানে অনেক দূর দূর থেকে সবাই এসে গাছ কিনে নিয়ে যায়। তো নেক্সট এটার উপরে আমি একটা ডিটেল ব্লগিং করব। আজকে আমি সেরকমভাবে কিছু কিনতে আসিনি, জাস্ট কয়েকটা চয়েস করে কয়েকটা কিনে নিয়ে যাচ্ছি, আমাদের তারাও রয়েছে। তো এই ট্রলিটা হচ্ছে আমার, আমি এখানে কিছু গাছ কিনেছি, হ্যাঙ্গিং প্লান্টই বেশি তার মধ্যে, আর কিছু এরকম ধরনেরও ফুলের গাছ কিনেছি। তো এত কালেকশন দেখে সত্যি লোভ হয় কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো মোটামুটি আমার বাড়িতে যতগুলো এখন রাখা যাবে সেরকম হিসাবেই আমি কয়েকটা ফুলের গাছ আর কয়েকটা হ্যাঙ্গিং প্লান্ট কিনে নিয়েছি। এগুলো সবই এক্সেপশনাল গাছ, এগুলোর নাম আমি ঠিক বলতে পারছি না, তবে এখানে সমস্ত গাছেরই নাম এবং তার ডিটেলস, কি দাম, সব কিছুই এখানে দেওয়া আছে। এবং গাছ কেনার সময় ওখানে লোক থাকে, তারা প্রপারলি গাইড করে দেয় যে কোন গাছটা কি, কোন গাছটা ইনডোর, কোনটা আউটডোর, কোনটার কতটা কি কেয়ার লাগবে, তার সমস্ত কিছুই ওরা বলে দেয়। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আসবো আরেকটা দিন আরেকটা অন্যরকম কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে, আর নিজেকে ভালোবাসবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অতি অবশ্যই স্বাতিজ ইনসাইড আউট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আজকের জন্য